এবার অ্যাডের স্ট্র্যাটেজি কি হবে? দেখা যাচ্ছে সে আইদার দুটো ওই থাকা জায়গা আছে, আইদার সে সেকেন্ড মান্থে অর্গানিক গ্রো করতে পারে, কোনো সমস্যা নেই, আইদার ইনভেস্ট করে অ্যাডে, আইদার সে ইনভেস্টমেন্ট আসতে পারে অ্যাডসে। সে কিভাবে অ্যাড স্ট্র্যাটেজি সাজাবে, কিভাবে অ্যাড বানাবে, কিভাবে অ্যাড স্ট্র্যাটেজি করবে, সেটা স্ট্র্যাটেজি কি হওয়া উচিত তার। ধর 15 টাকা আমার কাছে আছে, সব খরচ খরচা বাদ দিয়ে আমার কাছে 17,000 টাকা রাফলি আছে, দেন হোয়াট নেক্সট, কিভাবে অ্যাড স্ট্র্যাটেজি বানাবো, ক টাকা আমার অ্যাডে ইনভেস্ট করা উচিত, আমার কোনো ফাইনাল করা উচিত কি উচিত নয়, হ্যাঁ ঠিক আছে, কি কি জিনিস জানতে হবে, কি কি জিনিস করতে হবে, আচ্ছা দুজনে বলে এক করে। হ্যাঁ, এবার প্রথম ঘটনা হচ্ছে আমি উইদাউট ফানেলের একটা ছোট্ট কনসেপ্ট বলি। ফানেলটা অনেকটা বড় একটা লং প্রসেসের জার্নি, তো আমি উইদাউট ফানেলের একটা প্রসেস বলছি। সবার প্রথম আমাদের যেটা করতে হবে, যেহেতু অলরেডি আমি অ্যাডস চালিয়েছি আমার 10-15টা, তো আমার ছোটো মোটো একটা এক্সপিরিয়েন্স আছে, রাইট? তো এবার আমাকে কি করতে হবে, আমার যে এক্সিস্টিং স্কিলটা আছে, যেটা আমি অলরেডি জানি, অলরেডি যেটা নিয়ে আমি কাজ করছি, ফেসবুক অ্যাডস, ঠিক আছে, তো আমি কি করব, একটু রিসার্চ করব ফেসবুক অ্যাডস নিয়ে, এবং আমি নিজেকে অ্যাজ এ এক্সপার্ট হিসেবে বানানোর চেষ্টা করব। ঠিক আছে, কিভাবে? সবার প্রথমে আমি ইউটিউব আমার অলরেডি আছে, তো ইউটিউবের ভিডিও দেখে বুঝতে আমার বেশিক্ষণ সময় লাগবে না, বা কোনো একটা সমস্যা হবে না। তো আমার মিনিমাম 5 থেকে 7 দিন সময় লাগবে পুরো ফেসবুক অ্যাডসটাকে আমার পুরোপুরি বুঝে যেতে, যে কীভাবে কাজ করে, অ্যালগোরিদম কী আছে, প্রেজেন্টে সব অলরেডি জানে। তো কিছু এক্সট্রা জিনিস আমরা ইউটিউব থেকে করে নেবো। দেন আমি সবার প্রথমে কি করব, আমি পেইড অ্যাডসের জন্য বলছি, এবার আমি ভিডিও শ্যুট করব। ঠিক আছে, ফেসবুক অ্যাডসের 5টা প্রবলেম নিয়ে আমি ভিডিও শুট করবো, যে বিজনেসে। এটাও তো হতে পারে ও প্রথমবার ক্যামেরা সামনে আসতে চাইবে না, তোমাকে দুটো স্টোরি, এটা প্রথম কেউই চাই না। তো তুই ক্যামেরা দিয়ে বল, তুই নন ক্যামেরা ক্যামেরার সামনে কি, ধরো এক্সট্রোভার্ট, সে মোটামুটি ক্যামেরা সামনে আসতে চায়, তাহলে তার স্ট্র্যাটেজি কি হবে, সে ফেস দিয়ে অ্যাড শুট করবে, অ্যাড শুট করবে। বিভিন্ন ফেসবুকের যেসব প্রবলেমসগুলো হচ্ছে, বা অ্যাজ এ দুটো রকমভাবে করা যায়। একটা হচ্ছে আমার এক্সিস্টিং, আমি জানি আমার ক্লায়েন্টকে তার কী কী প্রবলেম হতে পারে, সেই প্রবলেমসগুলো নিয়ে একটা ভিডিও করতে পারে, বা নিজেকে এক্সপার্ট হিসাবে দেখানোর জন্য একটা জাস্ট ইনফরমেশনাল বা এডুকেশনাল ভিডিও করতে পারে। এক্সাম্পল লেটস সাপোজ আমি যদি বলি, যে যেটা আমি এখনই বলে দিচ্ছি, যে ফেসবুক অ্যাডসের কিছু স্ট্র্যাটেজি আমরা আজকে আলোচনা করছি। ঠিক আছে, কি স্ট্র্যাটেজি? যে ফার্স্টে আমি এই টাইপের একটা কন্টেন্ট বানাবো, এডুকেশনাল কন্টেন্ট, সেটা প্রোডাক্ট থ্রু হতে পারে বা কিছু হতে পারে। বা ফেসবুকে আমি যদি এরকম বলি, যে ফেসবুক অ্যাডস আমরা অ্যাকচুয়ালি কী করি, যে আমরা সবাই ডাইরেক্ট লিডস বা সেলস অ্যাডে চলে যাচ্ছি, কেউ অ্যাওয়ারনেস বা এঙ্গেজমেন্ট এইসব ক্যাম্পেন মানুষ ম্যাক্সিমাম চালায় না, কিন্তু তার যে কি পোটেনশিয়াল সেটা আমরা একটুখানি আলোচনা করছি। এই টাইপের একটা ভিডিও বানালাম, মাল্টিপল ভিডিওস বানালাম। ভিডিও বানিয়ে কী করবো, আমি সবার প্রথমে চালাবো অ্যাওয়ারনেস ক্যাম্পেন, ভিডিও ভিউ ক্যাম্পেন চালিয়ে দেবো। ঠিক আছে, এবং আমি পেছনে ট্র্যাকিং বসাবো রিটার্গেটিংয়ের। ঠিক আছে, নেক্সট তারপরের ফেজ হবে রিটার্গেটিং। এবার কঠিন ব্যাপার চলে গেল রিটার্গেটিং, পরে আসছে রিটার্গেটিং নিয়ে, ঠিক আছে, তার নেক্সট কি হবে? না, যেহেতু সে অলরেডি ফেসবুক অ্যাডস জানে, তো সে রিটার্গেটিংটা আই থিঙ্ক জানবে, তো সেই কারণে আমি রিটার্গেটিংটা অ্যাড করলাম। প্রথমে সে কি ক্যাম্পেইন রান করবে? সে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন রান করবে, ভিডিও ভিউজ ক্যাম্পেইন, ভিডিও ভিউজ ক্যাম্পেইন রান করবে। নেক্সট কতদিন পর অ্যাওয়ারনেস বন্ধ করবে, কি কি ম্যাট্রিক্স সে দেখবে ভিডিও, তারপরে আর কি ক্যাম্পেইন রান করবে? আচ্ছা, সবার প্রথমে যেটা সে দেখবে, প্রথমে ভিডিও ভিউজ ক্যাম্পেইন চালাবে। ঠিক আছে, চালানোর পর সে ম্যাট্রিক্স প্রথমে 3 দিন সে মিনিমাম চলতে হবে তাকে, মিনিমাম 3 দিন সে চালাবে ভিডিও ভিউসে, অ্যাওয়ারনেসে। চালানোর পর সে ম্যাট্রিক্স কী কী জিনিস দেখবে, যে আমার ফ্রিকোয়েন্সিটা কী আছে, হুক রেট কী আছে, ঠিক আছে, হুক রেট কী আছে, আমার আর সিটিআর কী আছে, যে কতজন মানুষ থামছে, ক্লিক করছে। ঠিক আছে, এবং সেই জিনিসগুলো দেখবে। এবং যখনই আমরা ভিডিও ভিউজ চালাবো, অলরেডি সঠিকভাবে যদি টার্গেটিং করে বা এ করে যদি চালাই, তাহলে অটোমেটিক অনেক মানুষ থাকবে যারা নিচে কমেন্ট করা অলরেডি চালু করে দেবে, তো তাদেরকে রিপ্লাই করতে হবে। ঠিক আছে, রিপ্লাই করে তাদেরকে সেখান থেকে একটা ক্লায়েন্ট সে পেয়ে যাবে। দ্বিতীয় কী হতে পারে, আমরা পেছনে রিটার্গেটিং যেটা আমি বললাম, যে আমি যখন দেখছি যে আমার ঠিক আছে, প্রপারলি গ্রো করছে, ঠিকঠাক হচ্ছে, 3 দিন পর আমি কি করব, ওই ক্যাম্পেইনটাকে বন্ধ করে আরেকটা ক্যাম্পেইন চালাবো। কি ক্যাম্পেইন? ফেসবুক অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, আবার অ্যাওয়ারনেস ক্যাম্পেইন। কি অ্যাওয়ারনেস ক্যাম্পেইন চালাবো? ভিডিও ভিউজ, সেম কিন্তু ডিফারেন্ট টপিক। আচ্ছা, ঠিক আছে, সো যখন দুটো ক্যাম্পেইন আমি চালালাম, মোটামুটি 1 সপ্তাহ পর আমার একটা অডিয়েন্স ক্রিয়েট হয়ে যাবে, একটা অডিয়েন্স বেস আমার ক্রিয়েট হয়ে যাবে। এবার তাদেরকে আমি অ্যাপ্রোচ করব। কি অ্যাপ্রোচ? কি ক্যাম্পেইন রান করবো রিটার্গেটিং এ? তো রিটার্গেটিং ক্যাম্পেইন রান করতে, তো নেক্সট কি ক্যাম্পেইন রান করবো? সেলস, লিড, এনগেজমেন্ট, কি ক্যাম্পেইন রান করবো? লিড ক্যাম্পেইন। তারপরে আমরা চালাবো লিড ক্যাম্পেইন। লিড ক্যাম্পেইনে কিভাবে রান করবে? উইদাউট ফানেল না উইথ ফানেল?
আর যেহেতু সে ফার্স্ট হয়তো সে ফানেলটা জানবে না, যেহেতু সে অনলি ফেসবুক, তো আমি বলবো যে এইভাবে করলেই হবে। মানে লিড ফানেল, হ্যাঁ, অনলি নর্মাল ইয়ে করলেই চলবে, কারণ সে ফানেলের একটা বড় প্রসেস। তোর তোর টেক অন কি? সিম্পলি যদি প্রথমের দিকে তুমি বলো, আমি অত ফানেলের দিকে অবশ্যই কাউকে রেফার করবো না। ডাইরেক্টলি আমি যার বলি আমার ক্লায়েন্টদেরকেও প্রথমের দিকেও ইনভেস্ট করতে চাই না, ঠিক আছে। প্রথমে বলে আমি খুব বেশি হলো 10,000 টাকা বা 15,000 টাকার অ্যাড রান করবো মাসে। এবার তাদেরকে আমি একটাই কথা বলি, তার একটা কাজ করুন, আপনি লিড অ্যাড রান করুন আপনার হোয়াটসঅ্যাপ দিয়ে। যা লিড আসবে আপনার হোয়াটসঅ্যাপে আসবে, সেই হোয়াটসঅ্যাপে যে মেসেজগুলো আসবে সেগুলো আপনাকে হ্যান্ডেল করতে হবে। এবার হোয়াটসঅ্যাপে যদি আমি রান করি অ্যাড, একটা জিনিস হয়, ফর্মে অনেক সময় অনেকে ডেটা ফিল করতে চায় না। আমাদের ওয়েস্ট বেঙ্গলে যেটা হয়, ফর্মে ডেটা ফিল করতে চায় না, আবার নাম্বারও দিতে চায় না। তার বদলে যদি আমি হোয়াটসঅ্যাপ দিয়ে দিই, ইজিলি অনেকেই মেসেজ করে দেয়। তো সেক্ষেত্রে লিড পাওয়ার একটা প্রবাবিলিটি বেড়ে যায়, যে আমি যদি হোয়াটসঅ্যাপ দিয়ে অ্যাড চালাই তাহলে লিডটা একটু বেশি সংখ্যক আসবে আমার কাছে। আর আমি বললাম আগেও যে বেশি সংখ্যক যদি আমি রিচ করতে পারি, ফর এক্সাম্পল 100 জন 150 জন, তাহলে সেখান থেকে 10% কনভার্ট চলেই আসে। 10% কনভার্ট মানে হচ্ছে 100টা লিড আসলে 10টা কনভার্ট, বিরাট কনভার্ট তো। আদৌ হয় 10% কনভার্সন? আমার 3%-এর উপর যায় না। 10% কনভার্ট কিন্তু হিউজ। অবভিয়াসলি 100 জন লিড আসলে যদি 10টা কনভার্ট হয় তো হিউজ। 3,000 টাকা করে যদি আমি নিই বা 5 টাকা করে আমি যদি পার্সেন্ট নিই তো 50 টাকার গল্প তো। হ্যাঁ হয়, যদি ফিলিং তার ভালো থাকে, ফিলিং পাওয়ার। ও সেলিং পাওয়ার যদি ভালো থাকে তবে। নর্মাল সেলিং ধরো, আমার সেলিং পাওয়ার নেই, বিশেষত নতুন, তার সেলিং পাওয়ার জানে না, এবং বেসিক্যালি ও জানবেও না তার সেলিং শিখতে হয়। হ্যাঁ, ঠিক আছে, তখন সে কটা করবে? নর্মাল মানে ওর কোনো আইডিয়া নেই সেলস সম্বন্ধে, সে জাস্ট ফেসবুক অ্যাড শিখেছে, মানে সে ইনকাম করা শুরু করতে চায়। দেন ওই দাদার টেকনিক কি দেখি যদি বলি হোয়াটসঅ্যাপ ক্যাম্পেনে তোর কি বলে, কি ক্যাম্পেন রান করে ওটা? ওরা এনগেজমেন্ট না লিড ক্যাম্পেনে গিয়ে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপ ডাইরেক্ট। মানে তোর টেক হচ্ছে কোনো অ্যাওয়ারনেস না ভাই, ডাইরেক্ট। প্রথম কথা হচ্ছে, প্রথমে কেউ টাকাই খরচ করতে চাইবে না অ্যাডের পিছনে। চাইবে ওই যদিও খরচ করে খুব বেশি হলে 5,000 টাকাই খরচ করবে হাইয়েস্ট তো ডাইরেক্ট লিডার ক্যাম্পেন চালানোই একদম বেটার। ওকে, দেন ধর লিড ক্যাম্পেন লিড আসলো, মেসেজ আসলো, তাদেরকে কল বা মেসেজ, এবার যেগুলো কনফার্ম হবে সেগুলোকে তাদের সাথে কাজ শুরু করা। অ্যাভারেজ কত পার্সেন্ট ক্লোজিং রেট ধরা যায়? বেশি ধরা যায় না। যদি সে প্রপার সেলস না জানে তাহলে 1% মোর দ্যান এনাফ, মানে সব থেকে বেশি 1%। যদি তার লাক ফেভার করে সেটা আলাদা কথা, কিন্তু যদি নর্মাল প্রপার আমরা যদি যাই নিয়ম অনুযায়ী 1% মানে একটা বিশাল ব্যাপার।